হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক। আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে মেথি শাক ভাজা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন মেথি শাক ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলতে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা মেথি শাক ভালো করে কেটে গুছিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করুন। আমি গ্যাসটা জেলে কড়াটায় তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আগে বড়িগুলো ভেজে নেবো। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কেটে রাখা সিম আর বেগুন দিয়ে দেবো। সিম বেগুন আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এবার ভালো করে আগে ভেজে নেব। সিম বেগুন কড়াইশুঁটি ভালো করে একটু ভেজে নিয়েছি। আর মেথি শাকটা দিয়ে দেবো। মেথি শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দেবো। মেথি শাকটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম কিছুটা গুঁড়ো করেছি আর কিছুটা গোটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটুখানি নামিয়ে নেব। দেখুন আমার মেথি শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। তা নামিয়ে দেখুন আমার মেথি শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মেথি শাক একবার এইভাবে ভেজে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।